এই মুহূর্তে একটি বড় খবর এসে পৌঁছেছে। এই মুহূর্তে মাটি বোঝাই ট্রাক্টরে অতিষ্ঠ গ্রামবাসী, বাধা দেওয়ার প্রাণনাশের হুমকির অভিযোগ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ট্রাই টিভি বাংলার পর্দায়, রায়গঞ্জের ছবি আপনাদের দেখাচ্ছি। গ্রামের রাস্তা দিয়ে দেদার চলাচল করছে ওভারলোডিং মাটি বোঝাই ট্রাক্টর। এই অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো আর কিছুক্ষণের মধ্যে জুড়বে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিক্রম পাল একেবারে গ্রাউন্ড জিরো থেকে। মূলত যে বিষয়গুলো উঠে আসছে, এর আগেও আপনারা দেখেছেন ট্রাই টিভি বাংলায়, বিভিন্ন ক্ষেত্রে মাটি বোঝাই করা হচ্ছে এবং মাটি ইললিগালভাবে কাটা হচ্ছে। গ্রামের রাস্তা দিয়ে দেদার চলছে সেই ওভারলোডিং মাটি বোঝাই ট্রাক্টর। অনেক সময় এরকম ছবিও দেখা গিয়েছে যেখানে দেখা গিয়েছে যে এই মাটি বোঝাই ট্রাক্টরের জন্য অনেকে মারাও গিয়েছেন, মৃত হয়েছেন অনেকে। আর সেই ইস্যুকে কেন্দ্র করে উত্তাল হয়েছে রায়গঞ্জ এবং বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকির পর্যন্ত অভিযোগ দিয়েছে। আমার দুইটা সন্তান, হ্যাঁ আমার সন্তান যদি কোনো জায়গায় কোনো কিছু হয় থাকে, হ্যালো যদি চলে ওরা আমি ছাড়বো না কোনোদিনও, আমি ছাড়বো না। হ্যাঁ, প্রতি বেলা যেভাবে জল দেওয়ার আপনারা বলবেন সেইভাবে জলের ব্যবস্থা করবে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। ওদেরকে ডাকো, ওদের আসো, ফোন করে ওরা খবর নিচ্ছে যে এখানে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু ওনারা আসতে পারবে, ওনাদের আসতে বলো, ওনারা খবর নিতে পারে যেহেতু কি হচ্ছে ওখানে ফোনে। এখন ওনাকে যাদের আপনাদের হুমকি দিয়েছে তো স্যার আমাকে বলছে, যেহেতু আমার সঙ্গে আরো প্রায় অনেক ছেলেপেলে আছে, ওনাদেরও তো হতে পারে। আজকে আমার সঙ্গে হলো, কালকে ওই দাদার সঙ্গে হতে পারে। শোনো, এটা কথা বলছি, আমার বলতে দাও কথা। যারা তোমাদের হুমকি দিয়েছে কিনা তাদের এগেইনস্টে স্টেপ দাও, আর যেগুলো তোমাদের অভিযোগ আছে সেগুলো সম্পর্কে লিখিত অভিযোগ দাও, তাদের এগেইনস্টে আমরা লিখিত স্টেপ নিব। ক্লিয়ার? আপাতত জলের গাড়িটা আসতে দাও, এটা রাস্তাটা ক্লিয়ার করে দাও। কথা বুঝে গেল? আমরা ছেড়ে দিলাম, কালকে যদি আমরা জল না পাই কালকে তো আমরা বলে দিলাম তো তোমাকে, বলে তো দিচ্ছি কথাটা। ইভেন তোমাদের 5 জনের সামনে পড়ে শেয়ার ক্লিয়ার করে দেওয়া যাবে তাদের। গতকাল আমাদের এই জিনিসটা অভিযোগ থাকবে না তোমাদের। শোনো ভাই, পাইলাম না, আজকে আমরা ছেড়ে দিলাম, দেখা যাচ্ছে আগামীকাল হবে না। বলছি তো এটা দায়িত্ব নিচ্ছি তো, একদম বললাম তো আমি। আর হবে না তোমাদের যেটা অভিযোগ যেটা আছে কিনা, যদি আপনি যদি নেন রেসপন্সিবিলিটি, তাহলে আমরা তুমি ক্লিয়ার করো, হচ্ছে কিনা তুমি সময় দিতে হবে। স্যার তিন সময় জল দিলে কোনো ব্যাপার না, বলে দিলাম জল যাবে, তোমাদের অসুবিধা, কোনো ধুলোবালি ঢুকবে না কাউরি ঘরে। না জল দেয়, ঠিক আছে। যদি প্রশ্ন যদি নিয়ে আসো গ্যারান্টি আপনি নিচ্ছেন তো? স্পটে আনলে আরো অন্য জিনিস আপনি নাই কন্ট্রোল করতে পারবেন নিজেকে, কেউ কন্ট্রোল করতে পারবে না। কিছু করবো না, এখন এখানে আনা যাবে না, কিছু করবো না। এখন স্পটে আমরা রাস্তাটা ক্লিয়ার করবো। আমরা খালি শুনতে চাই ওদের মুখ। হুমকি দেওয়াটা ঠিক না, চেষ্টা করো জিনিসটা। আপনি যেটা বলেন ওটাও ঠিক। আমি তো বলে দিলাম, তোমরা 3 বার জলের কথা বলছো তো। আমার যদি কিছু হয় আপনি রিস্ক নেবেন? পাবলিকের কোনো সমস্যা সৃষ্টি হতে দিব না আমরা। পাবলিকের এচআরবি কি বড় কথা হতে পারে বলো? পাবলিকের কোনো সমস্যা হবে না। আর যেগুলো তোমাদের হুমকি দিয়েছে তাদের লিগ্যাল সিস্টেম নেওয়া হয়। পাবলিকের আপনি সমস্যা নেবেন, আমাদের যেটা সমস্যা হচ্ছে, আমার সমস্যাটা আপনি কই বুঝছেন? কাপড়ের বিজনেস, আমার কাপড় তো নষ্ট হয়ে আছে প্রতিনিয়ত, ওটা ড্যামেজ আপনি দিবেন কি? ফাস্টফুডের দোকান আছে, খাবার নষ্ট হয়ে আছে, ওটা আপনি ড্যামেজ দিবেন? ওটা আপনি ড্যামেজ দিবেন? বারবার বলা সত্ত্বেও যদি না শোনো, কিছু বলার আছে? ওই জন্য বলছি, যিনারা হুমকি দিয়েছে ওনাদের এখানে আসা হোক। এখানে অনেক কাপড় নষ্ট হয়ে গেছে আমার, আমি বুঝে করতে পারবো না ওগুলা, এত পরিমাণে ধুলো ঢুকছে ওখানে। ওগুলা ড্যামেজ দিন না, ওগুলা তাহলে ছেড়ে দেবো আমি। আপনারা সিদ্ধান্ত করেন, তারপরে আমি রাস্তা ছেড়ে দেবো। সিদ্ধান্ত করেন, আমার ছেলে গেলে এদিকে ওদিকে বেড়াচ্ছে, তখন কোনো কিছু। তো আমরা এই মুহূর্তে এখন চাইছি যে মাটির গাড়িগুলোকে বন্ধ করে দেওয়া হোক। মাটির গাড়ি আমরা চলতে দেবো না। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে রায়গঞ্জের যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন, সেখানে গ্রামবাসীরা উত্তাল হয়ে গিয়েছে, বিক্ষোভ প্রদর্শন করছেন তারা। সরাসরি গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিক্রম পাল। বিক্রম, যে ছবিটা দেখা যাচ্ছে, গ্রামবাসীরা রীতিমতো বিক্ষুব্ধ এবং তারা বলছেন ক্রমাগত সেখান থেকে মাটি বোঝাই ওভারলোডিং ট্রাক্টর যাচ্ছে এবং তার জেরে সেখানকার সাধারণ মানুষ যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের বিভিন্ন ক্ষেত্রে, কারো ফাস্টফুডের দোকান রয়েছে, কারো জামা কাপড়ের দোকান রয়েছে, তারা রীতিমতো বিধ্বস্ত এবং পুলিশ প্রশাসন বারবার আশ্বস্ত করা সত্ত্বেও তারা আশ্বস্ত হচ্ছে না। ছবিটা ঠিক কি বিক্রম?
দেখো এটা আজকের ঘটনা না, বেশ কয়েকদিন ধরে কিন্তু এই 1 মাস ধরে বিগত এই যে মাটি বোঝাই লরিগুলি রয়েছে ট্রাক্টর, সেটা কিন্তু ক্রমাগত এই এলাকা দিয়ে বাড়ন্ত করে চলে যাচ্ছে। একদম লিমিট ক্রস করে যে ট্রাক্টর চলে তার থেকে ওভার স্পিডে কিন্তু যাচ্ছে। এবং এলাকাবাসীদের অভিযোগ যে তাদের যে ছোট ছোট বাচ্চারা রয়েছে এবং এই যে এই এলাকায় যখন ট্রাক্টরগুলি যায় জল দেওয়ার কথা ছিল দিনে 3 বেলা করে, এবং সেটা জল দিচ্ছে না। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু গতকাল তাদেরকে এই ট্রাক্টরগুলিকে আটকানো হয়েছিল। আটকানোর পরে তাদেরকে বলা হয়েছিল যে জল দেওয়ার জন্য যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু সেই ঘটনাস্থলে এসেছিল, এসে তাদেরকে আশ্বস্ত করেছিল যে হ্যাঁ জল দেওয়া হবে। এবং তারপরেই যে এলাকাবাসীদের অভিযোগ করছে তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই যে মাটি মাফিয়ারা যারা রয়েছে এখানকার, তাদের দাবি তারা প্রভাবশালী এখানকার, কিন্তু কোনো রাজনৈতিক দল না করলেও এলাকায় কিন্তু তাদের দাপট রয়েছে। সেই ক্ষেত্রে দেখো এলাকারই কিছু লোক দিচ্ছেন, এলাকাবাসীরা তাদের নাম বলতে ভয় পাচ্ছে, কারণ তাদের উপরে হয়তো অ্যাটাক হতে পারে, কারণ তারা এতটাই প্রভাবশালী যে সেখানে কিন্তু পুলিশ প্রশাসনও তাদেরকে কোনো কিছু করতে পারে না। কারণ যে এই যে ওভারলোডিং ট্রাক্টররা রয়েছে, প্রায় আজকে 7 থেকে 8টি ট্রাক্টর আজকে কিন্তু আটকে দিয়েছে সেই এলাকাতে, এবং তারপরেই কিন্তু পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশ ঘটনার পরে আসে, পুলিশ এসে আশ্বস্ত করে এবং তারপরে কিন্তু পথ অবরোধ হয়। কিন্তু এলাকাবাসীদের অভিযোগ যে ট্রাক্টরগুলিতে বালি বোঝাই করা আছে, মাটি বালিগুলি, সেই ট্রাক্টরগুলিকে রাখতে হবে। যখন পুলিশ প্রশাসন সেই ট্রাক্টরগুলিকে ছুটাতে যায় তারপরে কিন্তু আবারও পাল্টা অবরোধ শুরু করে গ্রামবাসীরা। এখনো পর্যন্ত কিন্তু অবরোধ অব্যাহত রয়েছে। পুলিশ প্রশাসন বোঝানোর চেষ্টা করেছে। ইতিমধ্যে গ্রামবাসীদের যেটা দাবি ছিল জলের দাবি, সেই জলের ট্যাঙ্কার কিন্তু পুলিশ প্রশাসন নিয়ে এসেছে। কিন্তু এলাকাবাসীদের দাবি যেই লোকটি তাদেরকে হুমকি দিয়েছিলেন প্রাণনাশের, তাকে এখানে নিয়ে এসে ক্ষমা চাওয়াতে হবে এবং পাশাপাশি একই সাথে সমস্ত বিষয় কিন্তু এখানেই সমস্ত বিষয় সলভ করে তাদেরকে যেতে হবে। এখানে কিছু তারা আছে গাড়ির ইন্স্যুরেন্স অনারশিপ ইন্স্যুরেন্স নেই, গাড়ির ট্যাক্স নেই, কোনো কিছু নেই, বেপরোয়া গাড়ি চলছে। স্যার বাইক নিয়ে গেলে বাইককে ধরছে পুলিশ, দেখাচ্ছে পোস্টে, কিন্তু পুলিশ এইসব ট্রাক্টরকে ধরছে না। তার মানে কি? এইসবের কিছু সুরা আমরা চাই, আমরা চাই বেপরোয়া গতি ট্রাক্টরগুলো চলে 30 35 চলে 30 আমাদের মেন দাবি হলো প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা চেষ্টা করবো পুলিশের সাথে, যদিও কোনো আধিকারিক নেই এখানে, ইন্সপেক্টর আছে যে তারা তিনিও একটু আগে বললেন এখনো হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে সময় দিন না, সেটা আমরা রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি। প্রশাসন বলছে দায়িত্ব নিয়ে তারা কিন্তু কাজ করবেন এবং জলের ট্যাঙ্কও চলে এসেছে এবং অতি শীঘ্রই কিন্তু পথ অবরোধ তোলার আশ্বাস দিচ্ছে পুলিশ প্রশাসনও। এবং শান্তিপূর্ণ বলতে গেলে যে পথ অবরোধ চলছিল একটু আগেই কিন্তু উত্তপ্ত হয়ে গেছিল, পুলিশের সাথে বতসায় বেঁধে গেছিল গ্রামবাসীরা। এবং এখন পর্যন্ত কিন্তু কোনো সুরা পায়নি, কোনো প্রশাসনিক আধিকারিকরা কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনাস্থলে আসেনি। দীর্ঘদিনের তাদের দাবি এখনো পর্যন্ত কোনো পাশেই দেখা যাচ্ছে ট্রাক্টর রয়েছে, ওভারলোডিং ট্রাক্টরও রয়েছে। ট্রাক্টরের সেই ড্রাইভারদের সঙ্গে কথা বলা যাবে, তারা ঠিক কোন জায়গা থেকে এই ট্রাক্টর বোঝাই করে নিয়ে আসছে, কোথা থেকে মাটি তুলছে, সেই বিষয়ে একটু জানার চেষ্টা করো। একদমই দেখো এই যে এরকম ট্রাক্টরগুলি কিন্তু এই এলাকা দিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে যাচ্ছে, যেটা গ্রামবাসীদের সমস্যা, যে গ্রামবাসীরা যে এখানে তাদের বাচ্চাদেরকে কিন্তু রাস্তায় বেরোতে পারে না, কারণ যে এই যে ট্রাক্টরটি রয়েছে যেটা হাইট এখানে একটা থাকে, যে ট্রাক্টরের হাইট থাকে, সেই হাইটের থেকে কিন্তু দ্বিগুণ হাইট করে দিয়েছে। তার মানে যে মাটি বোঝাইয়ের জন্যই কিন্তু এই হাইটটা করেছে, বেআইনিভাবে কিন্তু সম্পূর্ণটাই করা হচ্ছে। কিন্তু প্রশাসনের নাগের টকায় একদম এইভাবেই কিন্তু বেআইনিভাবে চলছে কারবার। এই যে মাটি মাফিয়া, বালি মাফিয়া যে সমস্ত চলছে চোপড়া থেকে শুরু করে গোটা উত্তর দিনাজপুরে। আমরা কথা বলবো, দাদা এই মাটিগুলি কোথা থেকে আসছে? আমি তো বলতে নয় আসছি আমি। আপনি তো ট্রাক্টর চালাচ্ছেন, আপনি আপনার শ্মশান থেকে ওইদিকে আছে আবার। আর কোন দিকে? কোথায় যাচ্ছে? এই যে এখানে সামনে এই যে মোদি আসল না ফিল্ডটাই, ওখানে পড়ছে। তাকে জিজ্ঞেস করো ঠিক কারা এই সময়টা দিয়েছেন, কে দিয়েছেন, এনাদের কোথা থেকে এই যে বিভিন্ন ঘাট থেকে বা শ্মশান ঘাট থেকে এই মাটি তুলে নিয়ে আসা হচ্ছে, কারা এটা বলছে মাটিগুলো তুলে নিয়ে আসতে? মালিক তো নিশ্চয়ই থাকবে।
মালিকের নাম কি? নারায়ণ মাহাতো কোথায় বাড়ি? করম দিঘি। এই যে মাটিগুলি যেখান থেকে নিয়ে আসছে, ওই নারায়ণ মাহাতো। হ্যাঁ, রূপার ভাটা। তাহার ভাটা নাম কি? ওখান নাম নেই, নামটা কি বলতে পারবি? আমরা আরেকটু শুনে নিব। ইনি বলছেন কিন্তু দাদা কি কোথায় বাড়ি কোথায়? বাড়ি কোন দিকে? গরম দিঘিতে। আর কি নাম? নাম হচ্ছে বিকাশ। কি করে? গাড়ি চালাই। গাড়ি চালায়। মাটিগুলি চেয়ে নিচ্ছে তার নাম? ওর নাম তো বলতে পারছি না, যে নিচ্ছে ওখানে। নতুন আসছি না ওই জন্য। রয়্যালটি কাটা আছে আপনাকে কে বলেছে? কাগজ দেখিয়েছিল? ভাটা মালিকে বলছিল দেয়া রয়্যালটি কাটার না। কাগজ দেখিয়েছিল? কাগজ তো দেখে শ্মশান থেকে নেওয়া হয়েছে, কিন্তু যাচ্ছে কোথায় এই মাটি? এরকম নিয়ে যাচ্ছেন যদি পুলিশ ধরে? পুলিশ ধরলে ফোন করতে লাগবে। দেখো অঞ্জন, তিনি স্পষ্ট করেছেন মাটিগুলি যাচ্ছেন যে মোদির সভা হয়েছিল, নরেন্দ্র মোদী যেখানে এসেছিলেন সেই জায়গাটাই কিন্তু মাটিগুলি যাচ্ছেন, এবং তাহেরপুর যে শ্মশান রয়েছে সেই শ্মশান থেকে কিন্তু মাটিগুলি কাটা হচ্ছে এবং সোজাসুজি যে মোদী এসেছিলেন রায়গঞ্জের গোয়ালপাড়া পার্কের পাশে সেই সভাস্থলের ওখানেই কিন্তু মাটিগুলি নিয়ে যাওয়া হচ্ছে। বলা হচ্ছে যে তাদের ওই সেই জায়গাতে যে মাটির যে মালিক রয়েছে তার বাড়িও বলছেন যে টুঙ্গি দিঘিতে। এইভাবেই কিন্তু দেখুন মাটিগুলি একদম বালি রয়েছে প্রায়, এই বালিগুলি কিন্তু ঘরের জন্য আবার ব্যবহার করা হয়, যদিও এর সাথে মাটি রয়েছে, কিন্তু এই বালিগুলি কিন্তু যখন চোপড়া থেকে বালি আসা বন্ধ হয় এই বালিগুলি কিন্তু এই বালি মাফিয়া এবং মাটি মাফিয়ারা কিন্তু এইভাবেই কিন্তু এই ট্রাক্টরগুলি করে কিন্তু নিয়ে যাওয়া হয়। তবে একটা কথাই বলা যেতে পারে অঞ্জন, উত্তর দিনাজপুরের চোপড়া থেকে শুরু করে ইটাহার পর্যন্ত বালি মাফিয়া এবং মাটি মাফিয়াদের দৌরত্ব কিন্তু এখনো কমে নাই। এইভাবেই কিন্তু গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে কিন্তু আজকে সেই পথ অবরোধে নেমেছে। অঞ্জন, একেবারে অনেক ধন্যবাদ বিক্রম। নজর রাখো, নজর থাকবে আমাদের। মূলত যে ছবিটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়, ট্রাক্টর যাচ্ছে না, এটা কোনো ফ্যাক্ট সঠিকভাবে ট্রাক্টর যাচ্ছে এমনটা নয়, ওভারলোডিং ট্রাক্টর যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। শ্মশান থেকে কোন জায়গায় যাচ্ছে? সরাসরি গোয়ালপুকুর। আপনারা জানেন কিছুদিন আগে লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন রায়গঞ্জে সভা করতে জনসমর্থনের জন্য, আর ঠিক সেই জায়গাতে কার জন্য এসেছিলেন? সাংসদ কার্তিক পালের জন্য। কার্তিক পালের জন্য জনসভা এসেছিলেন প্রচার কার্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই যে যাবতীয় বিষয় সৃষ্টি হয়েছিল সমগ্র গোয়ালপুকুর চত্বর জুড়ে, সেখানে মাটি আবারও নতুন করে ভরাট করবার জন্যই এই মাটি নিয়ে যাওয়া হচ্ছে। প্রসঙ্গত সরাসরি যখন আমরা ট্রাক্টর ড্রাইভারের সঙ্গে কথা বলছি, তিনি নাম নিচ্ছেন নারায়ণ মাহাতো। আই রিপিট, নারায়ণ মাহাতো নামে একজন ব্যক্তির নাম নেওয়া হচ্ছে, তিনি নাকি মালিক। এবং এই সামগ্রিক ছবিটা যখন উঠে আসছে ট্রাইব টিভি বাংলার পর্দায়, এবার সরাসরি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে। প্রশাসন এখনো পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন যারা করছেন তাদেরকে আশ্বস্ত করলেও কেন গ্রামবাসীরা দিনের পর দিন আশ্বস্ত হচ্ছেন না? কেন গ্রামবাসীরা সরাসরি পুলিশ প্রশাসনকে বলছেন যে আমাদের যা ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ কন্ট্রোল আপনারা করতে পারবেন কি? তার মানে কি এই ক্ষোভ দীর্ঘদিনের? তার মানে কি, তার অর্থ কি এতদিন ধরে তারা বিভিন্নভাবে পুলিশ প্রশাসনের থেকে আশ্বস্ত হয়েছেন বলে আর নতুন করে আশ্বস্ত হতে পারছেন না? নানান রকম প্রশ্ন উঠছে, প্রশ্ন জুটছে, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে ট্রাইব টিভি বাংলা প্রথম এই খবর ব্রেক করছে। রায়গঞ্জে আবারও বালি মাফিয়াদের দৌরাত্ম্য দিনের পর দিন বাড়ছে। বারবার ট্রাইব টিভি বাংলা খবর করেছে বালি মাফিয়াদের দৌরাত্ম্য ঘিরে। আজ গ্রামবাসীরা যখন উত্তাল করছে সমগ্র পরিস্থিতি, তাদেরকে বিক্ষোভ প্রদর্শন থেকে উঠিয়ে দেওয়ার কথা বলছে পুলিশ প্রশাসন, কিন্তু আশ্বস্ত হচ্ছে না গ্রামবাসীরা। সরাসরি ট্রাক্টর ড্রাইভারের সঙ্গে কথা বললে ট্রাক্টর ড্রাইভার বলছেন কেউ কেউ আবার নাম নিতেও ভয় পাচ্ছিলেন গ্রামবাসীদের মধ্যে থেকে যে কারা এই বালি মাফিয়াদের কাজ করছে। আর সেই জায়গাতে ট্রাক্টর ড্রাইভার সরাসরি নাম নিয়ে বলছেন নারায়ণ মাহাতো, বাড়ি টুঙ্গি দিঘি। এবার প্রশ্ন উঠছে, কে এই নারায়ণ মাহাতো, কতদিন ধরে তার এই পেশা, এবং কেন এইভাবে বেআইনিভাবে বালি পাচার করছেন? নজর থাকবে আমাদের। কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির। বিরতির পর কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা।